উৎসাহ দিই। কারণটা কি, দিলদার ভাই আমার পছন্দের শিল্পী, ছোটবেলা থেকে তারা ভালোবাসতাম। উনি বিনোদন পছন্দ করতেন, আমিও বিনোদন পছন্দ করি, উনিও বিনোদন পছন্দ করেন। তাই বিনোদন দেওয়ার জন্যই মানে আমি আসলে গুছায় কথা বলতে পারি না, তো আমার দাঁত একটু ফাঁকা। জন্যই তো আমরা ময়মনসিংহ মানুষ। যদি দাঁত সমস্যা হলে মাংস খাইতে অসুবিধা হবে, কথা কইতে তো সমস্যা হবে, এইটাই মাঝে মাঝে খিচলা যায়। যাই হোক, এখন দিলদার ভাই যেহেতু আমাদের মাঝে নাই, তার স্মৃতিগুলি জাস্ট আপনাদের সামনে আবার একটু তুলে দেবে। যেমন দিলদার ভাই কথায় কথা এমন বলে, কথা বলতে ভালো লাগে না, না কইও পাই না, ও ভালো লাগে এই যে না কইতে ব্যাখ্যা হয়েছে কি তাদের কইছি, কোনো অসুবিধা নাই, এইবার তোমার আমারই বিয়ে করে আমি ভাবছি যে মানে নাম এই দিলদার শুধু, কিন্তু মানে ভয়ের যে আপনি নকল করতে পারেন, সত্যি আমি এটা জানতাম না। একটা সত্যি অসাধারণ ভাই, সেম আমার নাম মোহনের নাই, সেম দিলদার মন চায় আজকে মরে আত্মহত্যা করি। না না না, খুব সুন্দর একটা সত্যি, মানে আমি দিলদার আরেকটা ডায়লগ দিই, ওস্তাদ ওস্তাদ কথা হইল কি, হ্যাঁ এই যে পরাণ পাখি বলি, আচ্ছা আচ্ছা বলেন তো এরে ধরে আমি কিতা করি, পরে বুঝাই দিব। ওটা তোর নেওয়ার দরকার নাই, তুই আমার দেখালা আইলি তো ভালোই হইলো। তুমি এখন থেকে এই কইছেন হাডার হাডা এই দিম একটা গুতা ভাইয়া বলা মুখ ফুটা, কত বুঝতেছেন আমার কথা, ওর কথা হইলে গুতাছে মাথা, কি করবো ছাতা, চলো আরে লয়ে যাচ্ছে সাকা জিনিসটা, এটা আমরা উস্তাদের দেখে লাগে অসুবিধা হইতো। আসলে আমি কইছি মজা, আর ছোটবেলা থেকে এই গজা, এই জন্য তো শরীরটা তাজা। কেউ এটা মত করছে ভাজা না খাই কথা যে কয়, ধরেন রকেট ধরেন, কথা যে কয় এই রকেট তোর কারণে আমার খালি হয়েছে পকেট নাকি পকেট 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 আইছে পকেট। যাই হোক, আপনারা আসলে কি কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি জুনিয়র দিলদার, উল্টা পাল্টা করবেন না, খবরদার। এক সময় জুনিয়র দিলদার না, এখন বলতেছে জুনিয়র দিলদার। এক সময় মানুষে বলবো কি জানেন, এটা রিয়াল দিলদার, রিয়েল দিলদার। হ্যাঁ সত্যি অসাধারণ। ভাই ভাই বিষয় এরকম একটা হচ্ছে, সাবার একটা অনুষ্ঠান আমার নিচে নিয়ে একদম আমার একটা বাকি বোন দিয়া আমার পিছনে ধরে রাখছে। আপনারা স্টেজে এখন নিব না, আপনি হলেন এই আজকের চমক। আপনি গেলে এদের হলো যে ইন্স্যুরেন্সের আর কি সেমিস্টার নাকি সেমিনার হয় না, এটা বুঝছেন। পরে আপনাদের মাঝে আমাদের কৌতুক অভিনেতা সেই কৌতুক সম্রাট দিলদার আপনাদের মাঝে উপস্থিত আছে। এক মহিলা উঠে তোমার মাথা নষ্ট হয়েছে, বেটা কবি মেরে ঘুরতে গেছে। তো আপনি বিশ্বাস না করলে কথা বলতে চান, আপনি উঠে আসেন আইসে আমার তো একটা ফোন ধরে দিছে, সেই যে দিলদার ভাই এই যে আপনার এক ভক্ত, আপনার সাথে একটু কথা বলবো, একটু কথা বলেন। আমি কি কথা বলবো, তো বলেন। পরে উনি জিজ্ঞেসে আপনি কেমন আছেন, আমি কেছি ভালো না, আপনাদের কারণে পিছনে বসা, আমার মাথা যে বসা, কি করুন দশা, ওই যে বুঝছেন, আমরা থাবা দিছি।